এ 39,500 ভিউজ হয়ে গেছে গা। স্টুডিওটা খুলাম মোটামুটি দেখি গা, আমার তো বন্ধুর অভাব নাই, আমার টেহা নাই, তাই কি হয়েছে হ্যাঁ করে দেখি গা, কয়ে কয়ে যদি পয়সা ময়সা লয়ে হেরে যদি একটা স্টুডিও খুলুন যায়, বিরাটি একটা কাম আমারই ফায়দা হবো বেশ। আচ্ছা দেখি গা। ও চাচা কি করতেছেন মাটি দেখি? এই যে মাটি নিতেছি, হ্যাঁ গাছ গোছালি লাগার লাগে। কেলিয়া কি মনে করে আইলা? কালাপ আছেন বুঝতেন যদি কি কালাপ আছেন কি আলাপ কও? ও না, ফেসবুকের মধ্যে ইউটিউবের মধ্যে মানুষে যে হিসেবে ভিডিও ছাড়তেছে লগে লগে বাইরে লিয়ে যায়। আমিও একটা গান গাইরে ছাড়ছি যে আমারটা 39,500 মানুষ দেখতেছে কয়দিনই, তাহলে আমরা বাইরে লিখতে বেশি সময় লাগতো না। তো একটা কাম একটা করলাম না, আমার তো পয়সা করি নাই, ও না একটা স্টুডিও খুলবার চেষ্টা করছিলাম। যদি স্টুডিও খুলুন কয়দিনের ভিতরে আমরা বাইরে লিখলাম না, কাম কাজ করে চলি, স্টুডিও খুলবা পয়সা লাগতো না। হেফেছে কিন্তু পয়সা নাই আমার, নানি ঘরটা তো পয়সার অভাব নাই। মানে আমার টানে তো পয়সা নাই, মানে গান গায়া ছাড়লেই ছাড়লেই বাইরে লয়ে যা। মানে তুমি যে কথাটা কইলা তো ঠিকই, মোবাইলেও দেখি আসলে তো মানুষের ভিডিও দেখতেছি বহুতই বাইরে লইতেছে। তখন আমার টানে তো পয়সা নাই। হ্যাঁ, এক কাম করো, মানুষ মিলাও, পার্টনার মিলাইয়া স্টুডিও খুলো, আমি জায়গা দিয়াম। জায়গার অভাব নাই, আমি জায়গা দিয়াম, তে মানুষ মিলাও। আচ্ছা কাম একটা হয়েছে কি? এই 80 ঘরের সুরাবলি নানারে চিনুন? চিনি। এ কিন্তু বেটা সেটা আমার এরটাই কিন্তু পয়সা তখন লাগে আমার, মানে খুব একটা দীর্ঘ বিশ্বাস একটা পয়সা আছে। হ্যাঁ ঠিক কইছো। হ্যাঁ হ্যাঁ, কিন্তু এগুলার বিষয় মানে একটু উগ্র আছে। হ্যাঁ মোটামুটি কইলে থাকবোই, মোটামুটি না কইতো না। আমি হের বুগলে যাই, আমি সম্পূর্ণ আলোচনা করে হাইরা, পর আরো তো একজন আছে এটা মিলাইছিলে, আলোচনা করাম করে হাইরা, তারপর আইনের বুগলে লইয়া। আচ্ছা ঠিক আছে, যাও। এনে রইল কথা। হ্যাঁ হবো, ঠিক আছে, মিলাইছিলে হেরে পরে আইজ আমার। আচ্ছা। বুকের পাজর বাঙ্গা সেজে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে ওই না না ওই বই হইতে গান গাইতাছ? হ্যাঁ কি করবা, এই যে জাল তালো মাছ টাছ নাই। আমি যেটা টার্গেট করে আইছি যে তোমার না ফাই, আমি মোটামুটি হাসাই গেলে। তুমি কি করে জানলাই না? আমি জানতেই আছি তুমি বেটা মারো, তুমি নি থাকবা। বহু দিন ধরে আমার মনের মধ্যে খালি আশা তাহলে মহিদুলের একটা গান 45,000 হয়ে গেছে গা, 39,500। তাহলে আমার ভিডিও তাহলে তুমি দেখো। দেই না বুদ্ধি একটা কই কই ঘুরতাছুন, কি করতাছুন না করতাছুন, আমি সব রাই খবর। দেখো বেকার থাই খালি বইয়া, বুঝছো? চ্যানেল খুললাম কামে লাগে করবো। চ্যানেল খুলাম যে অনেক দূরে তো স্টুডিও যদি না খুলি তাহলে চ্যানেল খুললে কোনো লাভ নাই। যারা যারা স্টুডিও খুলতেছে এরা মোটামুটি চ্যানেল খুলে বাইরে লইতেছে, আর মেয়েরা পয়সা করতেছে, কত কুরুর কুরুর পয়সা কামাই করতেছে মানুষে। দেই তো যারা ভিডিও বানায় করে দেখি। দেখো আমরাটাই নাই পয়সা, ও না একজন মানুষ পাইছি, এই যে সাবেদ আলী আছে না, জেসিবি চালা। হ্যাঁ, এবারে কইলাম পরে কন তো পয়সা তো আমারটাই নাই, আমি একটা ড্রাইভার মানুষ, তে আমারটাই কাম একটা আছে, জায়গা আছে, যদি স্টুডিও খুলুন, মানে আলাপটা করছি স্টুডিওর বিষয়ে। এরপরে কথা যদি স্টুডিও খুলুন তাহলে আমার বাড়ির মধ্যে আমি জায়গা দিয়াম, আমারটাই পয়সা করি নাই। পরে আমি একটা টার্গেট করলাম যে তুমি তো বেটা সেটা মারো, পয়সা তোমারটাই কিছু থাউন লাগেই। হ্যাঁ, এফএসএ মানে এই বিশ্বাস লই আর কি তোমার বলে আইলাম। ধরে তো একে লরি 10-এর বোঝা, বুঝছো কি? যদি 5 জনে মিললে যদি কামটা করি, তাকে হ্যাঁ তোমার এই কামটার মধ্যে আমরা সফল হতে পারলাম। আর যে কোনো কাম ধরে তো 4-5 জনে মিলাই যদি করছে সেটা মধ্যে সাকসেস হয়েছে, একজনে কিন্তু হয় না। এটা তো ঠিক, গানি গাইবো না ভিডিও বানাবো না কি করবো। ওদের তো আমি সম্পূর্ণ বিট সিট বানাবার পাই, কোনো ধরনের ফেস নাই। হ্যাঁ, এগুলা সম্পূর্ণ আমি জানি, শিখছি। অন খালি দরকার হইতেছে খালি আমরা স্টুডিওটা, অন যদি তোমার পয়সা আছে না না পয়সা দেও, আমি মোটামুটি কয়েকদিন এলো এবছরে আমি দেখবো যে বাড়ি লিয়ে গেছি। আমরা বেশি বাড়ি লিয়ে যাবো, কয়েকদিনই বাড়ি লিয়ে যাবো। কয়েকদিন এরকম আছে, সপ্তাহের মধ্যে বাড়ি লিয়ে যাবো গা, মোটামুটি আর কি টার্গেট আর কি 3 মাসের ভিতরে বাড়ি লিয়ে যাবো। মানুষে প্রমাণও পাইছি, 6 মাসও হয়েছে, কেউ 3 মাসও হয়েছে, কেউ 1 মাসও হয়ে গেছে। মানে ভিডিও লিয়ে কথা আমরা ভালো পপুলার ভিডিও যদি দিবার পেলাম, তো তোমার এক ভিডিওতে আমরা বাড়ি লিয়ে যাবো। মানুষ যদি 5 জন লো 20,000 করে দিলে 1 লাখ, আমি লাগে 30,000 টাকা দেন যা খুলে লাই। 30,000 টাকা তুমি দিবা? হ্যাঁ আইসে হবো, তাহলে 30,000 টাকা তোমার না হইলো। হ্যাঁ, তাহলে সাবেক একার বাড়ি তো জায়গা হেবাড়া পয়সা দিবার তো না, 30,000 আমার কেউ নাই। আমি দিবার মতন নাই, আমি গান গামো, বিট সিট বানামো। হ্যাঁ, আমার দিলে তো এই পরিশ্রম হয়নি, দিলে তো এই বেড়া হোক। হ্যাঁ, তোমারটা 30,000 হইলো। হ্যাঁ, 8 মিলাইন লাগতেছে, আর 2-4 জন যদি তারপরে আবার আমার সাবেদ ভাই লোকে বুঝল লাগবো।
হ্যাঁ এটা বইয়া বেহি একলগে বই আলোচনা করবা, এটা তো এল আলোচনা করলে হইতো না আমার, বেহি বই আলোচনাটা করে লই। যা হ্যাঁ যা আলোচনা করি। আচ্ছা ঠিক আছে, তো তোমার যদি আমার সময় আছে তো চলো ওখানে যাই, মানে শর্টকাট হিসাবে মানে কোনো লাগতেছে, মানে আমার মাথা বেড়া ক্যারেক্ট মেরেছে মানুষের পয়সা দিকে হারিয়া। তো যা চলো আয়ো। কি তো ও নাই তুই তার ছেলে ভাবনা করার পরে কোন ভাবে কর না মানে আমার দিশা হারাই গেছে বুঝছো, আশা কথা যেটা স্যান্ডেল রে না উঠতে পারো। মানুষের পয়সা দেখে আমার দিশা হারাই গেছে, একটি এবার কামাই করা হইতেছি না, আর দেখো মানুষ কত পুরো পুরো টিহা কামাই করতে খালি ভিডিও সাইরিয়া বুঝছো, খালি ভিডিও সাইরিয়া তার অন্য কিছু ছাড়তাছে না, অন্য কিছু কি দরকার পরে আমরা দুইটা চ্যানেল খুলে লিখবো, এটা একটা গানের আর একটা বাদে মাথানি বুঝছো। সিরাজুল ভাই লগে আলোচনা করছি, হ্যাঁ তো সিএসপি চালা, মানে আমি একবার আলোচনা করছি, হ্যাঁ কিছু খুলো ফেস নাই, আমি দিবার আমাকে এক দিয়ে আমি ফোনটা মারি। সিরাজ কই আছে? হ্যাঁ ব্যাংক আছে। ও হ্যালো, এই যে ফোন লাগছে। হ্যাঁ মানে এই যে তোমার লগে যে আমি আলাপটা করছিলাম স্টুডিওর বিষয়ে, স্টুডিও তো ফুলতামান মানুষ আরো কয়েকজন বাস হয়েছে, এই যে চিনবা এই যে সাবেক কাকা, তারপরে এই যে সুরাবালি নানা, মানে হাসি করে আর এই যে ইয়া করে যে বেটা মারে যে, হ্যাঁ বেটা মারে, হ্যাঁ মানে হ্যাঁ মানে পয়সা দিবার হবো, এক কইতেছে 30-40 হাজার টাকা দিবার হইব, আর ওখান তুমি কত টাকা দিবার হইবা উইলে মানে স্টুডিওটা খুলে আছে এখন বর্তমান অবস্থা কিছু খারাপ। হ্যাঁ তাও ধরো সোনালি ভাই আছে যদি সাহস করেন দা মোটামুটি ধরো 20-25 হাজার টাকা দিই তারা ইনশাল্লাহ। আমি ধরো বর্তমান কলম করেছি, তোমরা আয়ো বলেন যে আমরা গুয়াহাটি যাইরা বস্তু বাড়ি কিনে দেওয়া না। আবার কইতেছে নাও আলাপ করো নাও। সিরাজুল সোনালি ভাই হ্যাঁ তো না তুই তো এডিট সিডিট ক্যামেরা তো সব করা হইবি কাজ নাই তো। আগে যে আমরা যে করলাম মামা কমেডি টিভি, না না তুই তো চাইছো না যে এটা আমি করছি। না তুই তো করছ, তুই পরে বাদ আবার কইবি যে আমি ব্যাংক চালাইতেছি হ্যান তেন, এটা আমি আজ হাজার রবিবারে তোর ব্যাংক চালাইতাম না, রবিবারে তো চালাইতাম না, রবিবারে তোমার টাইম দিব, একদিন ক্যামেরা করে দিলে তোমরা 1 সপ্তাহ পরে ভিডিও ছাড়বা। আচ্ছা ঠিক আছে। ভিডিও বানায় দে তোমরা 1 সপ্তাহ পরে ভিডিও ছাড়বা। এডিট সিডিট দরকার টাইম দিবা না বলে আরেকজন মানুষ ধরে মধ্যে ইয়া আছে ডিজাইনার আছে বাজারে যায় যদি এটা একটা জানবার পাও, এটা যে রেলের পাও সেটাও ভালো না, হ্যাঁ এডিট করতে পারবা। তোরা আমারে কইতেছ যে 15 দিনে ভাইরাল হয়ে যাবি, 15 দিনে ভাইরাল হয়ে যদি যা এক সপ্তাহ না তুই লাগে 3 মাস আমার ভাইরাল করে দিবি, যা টেয়া লাগে 1 লাখ লাগে আমি দিয়াম, যা যা তো পয়সা সাপোর্ট থাকতে তো টেনশন না। হ্যাঁ লে আজকাল যা যা আমিও আইতাছি। আমি যেন বলাইবা আমরা আইতাছি। হ্যাঁ হ্যাঁ আমরা করতেছি। হ্যাঁ ঠিক আছে। তুমি যদি হইতি গলার মালা হচ্ছে তুমি যদি হইতি গলার আদরে গলে পড়াইয়া শুনছে আয়না দরিয়া, আদরে গলে পড়িয়া শুনছে আয়না দরিয়া, সাতনিটা কামে দেখি আমি রলাছি কোথায়, তুমি যদি হইতি গলার তুই হলি প্রেমের সাগর, আমি চাইরা গলের উপর বাসিয়া রহিতম হইয়া সোলা, প্রেম বাতাসের ঢেউ লাগিয়া পুরা কালাই দুরাইয়া, প্রেম বাতাসের ঢেউ লাগিয়া পুরা কালাই দুরাইয়া, দূর হইত যত মনের জ্বালায় আনারা কি করতেছো নার কত কি করলান কোন তাক পারলান মনিটাইজ হইছে চ্যানেল। আমরা তো চেষ্টা খুব করতেছি। এই যে চেষ্টা করা করলাম, মোবাইলও দেখলাম যে ভিডিওটা করে খালি ছাড়লো, একদিনের মধ্যে দেখে ভাইরাল পয়সা পাইতাছে। হ্যাঁ এই যে আজকা একটা মাস ধরে ভিডিও বানায় ছাড়তাছি, ওখানে তো ভিডিওতে একটা পয়সা পাইছি না। মইদুল হ্যাঁ কি করস? এই তো একটা ভিড বানাবার চেয়েছিলাম। আর কত ভিড বানাবি? আজকে মাস পাড়া হইল। মাস তো বহুত হইলো কে মাস হইতে 4 হগলে গান ছাড়লি 2 তুই তো এই সময় কইছিলি 15 দিনের মধ্যে তুই কামটা বাইরে। কুয়াড়া তো কইছি ওখানে মানুষের তো আমরা ভিডিও দেখুন না, আরো কাম একটা হয়েছে নতুন করে চ্যানেল খুঁজছি, মানুষ বহুত মানুষের বগলে ভিডিও যায় না। না এই কথাটা তুই আগেই কইতি, ওই ভিউজ বাড়বো, ভিউজ হইলে পরে তুমি পয়সা পাবো, এই কথাটা তুই সময় তুই আমার কইছিস না। মানে ছাড়লেই বাইরে কেলেগা আমরা ভিডিও একটা ছাড়ছি, তোর পাগলামিটা আমার বুঝুর লাগছে না না পাগলামিটা না, এটা মানে রিয়েল যেটা চলতেছে কেলেগা জানো, ভিডিও একটা ছাড়লাম আমার মানুষের দেখুন লাগবো, না দেখলে তোমার পয়সা আইবো মনিটাইজ। মানে আমরা একবার সব নতুন খুলছি, নতুন খোলার পরে ও সাবেদ ভাই তোমার
সাবেদ ভাই মানুষের কিছু কিছু মানুষের মানে মোবাইলে যায় আমার সাইজগুলো তার শুনতেছো তো কিছু মানুষের মোবাইলে যায় না, এরকম সিস্টেম হয়ে রয়েছে। আগে কি একজন যাওয়ার কথা আছে, আমার ভিডিও ছাড়লে আরে বলবো ভালো লাগবো। অনলাইনে ভিডিও ছাড়ছি, আমার গান যদি আমি গায়ক, আমার গান যদি বালাও, অনলাইনে যে শুনলাম ভিডিও ছাড়ছি, শুনলাম মানুষ আমার গান এই ব্যাটারি না দেখতো না। এই যে 2-3 লাখ টাকার বস্তু অলরেডি আর ব্যাটারি আছে এটা সারা আগুন বাগুন আনার পরে অহন তুই কস যে আজকা না কাল হা কাল না পরশু না তোর আজকে 4 মাস অহনা তুই মাত্র মুহূর্তে গান ছাড়ছ দুধ দিয়া। এই 4টা মাসের মধ্যে যদি তুই সপ্তাহে একটা করে গান দিতে, গান কয়টা হইতো? মানুষের দেখি হুলে গান গুন্দালে হেরা পরে গান গায়ে হেরা পারলে মানে দেখতেছে মানুষের ভিডিও, মানে আমার খালি গলায় খালি গান গায়ে দিলাম আর এটা বাইরে দিলাম। মইদুল্লাহ এতদিন যা কইছি বুঝছো, মানে এটা স্বপ্ন দেখে আর কি কইছি, ওখানে বাস্তব জীবন যে তানি কটি এটা বাবার কইছে না। যে এটার ভিতরে যে অত্যানি মরিচ লবণ পেঁয়াজ এগুলা দিয়া হেরা পরে তুই ময়ূর কইরা হেরা যে এটা সাইডা দিলে পরে যে লগে লগে ভিউজ হয়ে যাবো গা, এরকম কোনো কথা না বুঝছো। ওখানে এরকম আর কি বুঝলাম আর কি, মানে এটা পাবলিকে যত দেখবো তাহলে আমরা বাইরে লইতাম, পাবলিক যদি না দেখলো তাহলে বাইরে লইতাম না, এটা বুঝলাম আর কি। ওহো এখন কিছু কই দেন পাবলিককে। ফানি ভিডিও, ড্রামা ভিডিও আর নাটক কমেডি মোটামুটি আইনারা এইগুলোর মধ্যে যেগুলা ভিডিও সার্চ করবেন ইনশাল্লাহ আঙ্গর এই যে এই ভাইয়ের কালেকশনে। আর সাবেদ ভাই আছে ইনশাল্লাহ, আমিও আছি। আর আইনারা আঙ্গর ভিডিও একটু দয়া করে চাইন যে, আর যাতে আমরা প্রত্যেকদিন নিত নতুন ভিডিও দেওয়ার পাই না করে। এই যে আমরা চ্যানেলের নাম SMS ভাইরাল টিভি, আরেকটা আছে যেটা গানের, এটা হচ্ছে SMS ভাইরাল স্টুডিও, মানে সেম নামই, মানে একটা হচ্ছে টিভি আর একটা হচ্ছে স্টুডিও লাস্ট টাইমে। তো এটা মুগ্ধা করে দিলে আজকে লাইয়া পরে, দয়া করে সবাই মানে এটা সাবস্ক্রাইব করে দিবেন, ফলো করে দিবেন, কমেন্ট করে দিবেন, ভাইরাল করে দিবেন, যাতে আমরা মানে হার না মানি। হ্যাঁ, আমরা যাতে এই কামটা মতো লাগিয়ে থাকি, অনেকের কাছে একটাই দাবি।